হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে হোয়াই স্টাডিং অ্যাব্রড ইজ বিকামিং হার্ডার ফর বাংলাদেশি স্টুডেন্টস। তো এখানে বলছে যে কেন বাংলাদেশি ছাত্রদের জন্য স্টাডিং অ্যাব্রড মানে বিদেশে পড়াশোনা ইজ বিকামিং হচ্ছে এখানে ভার্ব ইজ বিকামিং হচ্ছে হার্ডার কঠিন বা কঠোর মানে ডিফিকাল্ট। তুলনামূলকভাবে হার্ড থেকে হার্ডার মানে বলছে তুলনামূলকভাবে আগের চাইতে কেন বিদেশি উচ্চশিক্ষা গ্রহণ করা বাংলাদেশি ছাত্রদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এইখানে এই সেন্টেন্সে আমরা এই আর্টিকেলে দেখতে পাবো যে বাংলাদেশ বিগত 8-10 বছর খুব ভালো স্টুডেন্ট বিষয়ে বাংলাদেশের মানুষ বিদেশে পড়তে যাইতো। তো সেই সংখ্যাটা এখন কমে যাবে বা কমে যাচ্ছে কিছু পলিসির কারণে। যারা ভিসা দিত তারা আসলে এগুলো কম দিচ্ছে এখন। তো চলুন আমরা এই আর্টিকেলগুলোর মাধ্যমে ভোকাবুলারি শিখব এবং গ্রামার শিখব এবং কনটেক্সট অনুযায়ী শেখার কারণে এগুলো লং লাস্টিং হবে, আপনারা দীর্ঘদিন মনে রাখতে পারবেন, সহজেই ভোকাবুলারি শিখতে পারবেন। তো আমাদের মূল আর্টিকেলে চলে আসছি। ওভার দ্য পাস্ট ডিকেড, ডিকেড মানে 10 বছর, ওভার দ্য পাস্ট ডিকেড মানে গত দশকে বা 10 বছর সময়, পিরিয়ড অফ 10 ইয়ার্সকে বলা হয় ডিকেড অথবা তার কাছাকাছি সময়ে। দ্যার ইজ বিন আ রেদার নটিসেবল রাইজ মানে হচ্ছে ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে। নর্মালি রাইজ অর্থ উঠা, ঘুম থেকে ওঠা, সূর্য ওঠা। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, যদিও দ্য সানের সাথে রাইজেস হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আই রাইজ অ্যাট 6 PM ইন দ্য মর্নিং, আমি সকালবেলা 6টায় ঘুম থেকে উঠি, 6 AM ইন দ্য মর্নিং। তো এখানে রাইজ শব্দটা ইনক্রিজ অর্থে ব্যবহার করা হয়েছে। গত 10 বছরে, গত দশকে দেয়ার হ্যাজ বিন আ রেদার নটিসেবল রাইজ। আমরা পাস্ট টেন্সের বিষয়গুলোকে অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বর্তমান সময়ের প্রভাব বোঝাতে, ইম্প্যাক্ট ইন দ্য প্রেজেন্ট আমরা প্রেজেন্ট বোঝাতে করি, আমরা কিন্তু পাস্ট প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেয়ার ইজ বিন এ রেদার নোটিসেবল রাইজ, নোটিসেবল মানে উল্লেখযোগ্য, নোটিসেবল অ্যাডজেক্টিভ, নোটিসেবল রাইজ মানে উল্লেখযোগ্য একটা বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে উল্লেখযোগ্য একটা বৃদ্ধি দেখেছি আমরা ইন দ্য নাম্বার অফ বাংলাদেশি স্টুডেন্টস, বাংলাদেশি ছাত্রদের সংখ্যায়। যে ছাত্ররা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে বলছে পারসুইং দেয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিজ অ্যাব্রড, যারা তাদের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিগুলো বিদেশে পড়ছে। পারসু নর্মালি অর্থ হচ্ছে টু রান আফটার সামথিং অর সামওয়ান, কারো পিছনে দৌড়ানো অথবা কোনো কিছুর পিছনে দৌড়ানো। আমরা যদি বলি ইন আওয়ার আফটার আওয়ার চাইল্ডহুড হোয়েন উই এন্ড আওয়ার অ্যাডোলেসেন্ট উই পারসু আওয়ার কেরিয়ার, আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড শেষ হওয়ার পরে আমরা কেরিয়ারের দিকে সবাই দৌড়াই। অথবা এখানে আমরা যদি দেখি, আমি যদি এভাবে বলি যে মিস্টার রহিম স্পয়েল হিজ লাইফ বাই পারসুইং পলিটিক্সের পিছনে দৌড়ে এসে জীবন শেষ করছে। পারসু শব্দটা আমরা ব্যবহার করব গো আফটার, কোনো কিছুর পিছনে দৌড়ানো, রান আফটার, ফলো। ঠিক আছে, আই ফলো অর চেজ সামওয়ান অর সামথিং, যেটা বলছি কারো পিছনে অথবা কোনো কিছুর পিছনে যদি আপনি সময় দেন, সেটা হচ্ছে গিভ চেজ টু, হন্ট, স্টক এবং একইভাবে ফলো, চেজ, গো আফটার, এগুলো হচ্ছে আপনার পারসু। বলতেছে গত এক দশক ধরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ছাত্ররা যারা বিদেশে পড়তে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিগুলো বিদেশে পড়তে আগ্রহী, তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডেস্টিনেশনস মানে যেই দেশে পড়তে যায় সেটা হচ্ছে ডেস্টিনেশনস, গন্তব্য দেশগুলো, লাইক বিশেষ করে ইউএস মানে আমেরিকা, ইউকে মানে ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া অ্যান্ড জার্মানি। তো এই লাইক আসার পরে, লাইকটা এখানে প্রেপোজিশন, লাইকের আগে যে নাউনটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। ডেস্টিনেশনস হ্যাভ বিনটা হচ্ছে ভার্ব। ডেস্টিনেশনটা প্রকাশ করার জন্য সাচেজ অথবা লাইক ব্যবহার করতে পারতো, এখানে লাইক ব্যবহার করছে। ডেস্টিনেশনগুলো কোন কোন দেশগুলো, এই দেশগুলো হ্যাভ বিন পার্টিকুলার ফেভারিটস, এই দেশগুলো ছাত্রদের কাছে প্রিয় হয়েছে এই সময়ে। অ্যামংস্ট মানে মধ্যে প্রেপোজিশন। দোজ ওয়ান্টিং টু বিগিন দেয়ার হায়ার এডুকেশন জার্নি, যারা ওয়ান্টিং চাচ্ছে
টু বিগিন মানে টু স্টার্ট শুরু করতে চাচ্ছে, দেয়ার হায়ার এডুকেশন জার্নি, যারা তাদের উচ্চশিক্ষা শুরু করতে চাচ্ছে তাদের মধ্যে এই দেশগুলো মানে ফেভারিট ছিল, প্রিয় ছিল তাদের। ইন এ ফরেন কান্ট্রি মানে যারা দেশে পড়াশোনা করতে চায় তাদের এই দেশগুলো প্রিয় ছিল। ইন রিসেন্ট টাইমস সাম্প্রতিক সময়ে, হাউএভার সাম্প্রতিক সময় বলতে গত 2-1 মাস, 2-1 সপ্তাহ, 2-1 দিন এরকম। হাউএভার এই সাম্প্রতিক সময়গুলোতে ইন দ্য রিসেন্ট টাইমস এটা ইন্ডিয়া শুরু হওয়ার কারণে এটা অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। সাম্প্রতিক সময়ে এটা সময় বোঝাচ্ছে। হাউএভার সেন্টেন্স কানেক্টার্স। যাই হোক, বর্তমান সময়ে বলছে এখন অনেক মানুষ পড়তে যাচ্ছে, তাদের প্রিয় দেশ এগুলো, কিন্তু এরকম হাউএভার মানে বাট দিস কান্ট্রিজ, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন অ্যাডপ্ট অর্থ হচ্ছে গ্রহণ করা, কোনো পলিসি গ্রহণ করা। অ্যাডপ্টের আরও অর্থ হচ্ছে কেউ দত্তক নেওয়া, কারো সন্তান কেউ দত্তক নেওয়া। আবার অ্যাডপ্ট অর্থ হচ্ছে কোনো পলিসি, কোনো পদ্ধতি, কোনো ল রুল এগুলো গ্রহণ করা। তো আমরা দেখব যে এই দেশগুলো, এই যে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, তাদের পরিবর্তে এই নামগুলোর পরিবর্তে এবার এটা বসছে। দিস কান্ট্রিজ, এই দেশগুলো হ্যাভ বিন অ্যাডপ্টিং, গ্রহণ করে যাচ্ছে। হ্যাভ বিন অ্যাডপ্টিং বলার অর্থ হচ্ছে তারা এই যে পলিসিগুলো নিচ্ছে, এই পলিসিগুলো দীর্ঘদিন ধরে নিচ্ছে, এই দেশগুলো পলিসিগুলো নিচ্ছে, গ্রহণ করছে। তো অ্যাডপ্টিং শব্দটি একটু দেখিয়ে দিই। অ্যাডপ্ট অর্থ হচ্ছে লিগালি টেক অ্যানাদার চাইল্ড, আইনগতভাবে অন্য কারো সন্তান নিজের করে নেওয়া। ব্রিং ইট আপ, এবং এই সন্তানকে লালন পালন করা। অ্যাজ ওয়ান্স ওন, নিজের হিসেবে এটা লালন পালন করা। দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে যারা ইগার, তারা খুব আগ্রহী, যারা ইগার মানে ইন্টারেস্টেড, টু অ্যাডপ্ট আ বেবি, যারা বাচ্চা অ্যাডপ্ট করতে, যাদের বাচ্চা হয় না অ্যাডপ্ট করতে, দত্তক নিতে আগ্রহী। তো অ্যাডপ্টের এখানে দত্তক নেওয়া অর্থ না, অ্যাডপ্ট অর্থ এখানে হচ্ছে চুজ টু টেক আপ, গ্রহণ করা, ফলো অথবা অনুসরণ করা অথবা ইউজ। তো এখানে অ্যাডপ্ট শব্দটা আপনার অ্যাকোয়ার, অ্যাজিউম, টেক অন, এমব্রেস অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে অ্যাডপ্ট শব্দটা যদি দেখেন, অ্যাডপ্ট পলিসি গ্রহণ করা, টেক অন। তো বলছে এই দেশগুলো গ্রহণ করছে পলিসিগুলো এবং আন্ডারগোয়িং চেঞ্জেস, আন্ডারগো অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, গো অর্থ যাওয়া, আর আন্ডারগো অর্থ হচ্ছে কোনো পরিবর্তন বা ভালো সময় বা খারাপ সময় কিছুর মধ্য দিয়ে যাওয়া। আন্ডারগোয়িং চেঞ্জেস, এখানে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে চেঞ্জেস, পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দেশগুলো সাম্প্রতিক সময়ে বিভিন্ন পলিসি গ্রহণ করছে এবং তাদের এই বিদেশি স্টুডেন্ট নেওয়ার বিষয়ে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দ্যাট আর মেকিং ইট হার্ডার, যেই পরিবর্তনগুলো মেকিং করে ফেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট মানে বিদেশে যাওয়াটাকে হার্ডার, কঠিন করে ফেলছে, কঠিন থেকে কঠিনতর করে ফেলছে ফর বাংলাদেশি স্টুডেন্টস টু গো অ্যাব্রড, বিদেশে যাওয়া বাংলাদেশি ছাত্রদের জন্য এখন যাওয়াটা খুব কঠিন হয়ে গেছে। এভাবে অস্ট্রেলিয়া, কানাডা হয়তো বিভিন্ন আমরা পাবো, আমরা যত সম্ভব চেষ্টা করব। কানাডা হ্যাজ বিন অ্যাটেম্প্ট অর্থ প্রচেষ্টা করা, ট্রাই, কানাডা চেষ্টা করে যাচ্ছে। অ্যাটেম্প্ট শব্দটা আমরা অ্যাটেম্প্ট অর্থ ট্রাই করা, ট্রাই টু ডু সামথিং। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা চেষ্টা করে যাচ্ছে। এখানে অ্যাডপ্টিং যেই টেন্সটা আমরা ব্যবহার করছি সেই টেন্সটার মতো এখানে এই যে এখানে বলছে দিস কান্ট্রিজ হ্যাভ বিন অ্যাডপ্টিং, এই দেশগুলো গ্রহণ করছে বিভিন্ন পলিসিস। এই হ্যাভ বিন অ্যাডপ্টিং এবং হ্যাজ বিন অ্যাটেম্পটিং এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি বসবে, এবং এই টেন্সটা তখনই ব্যবহার করবেন যখন কাজটা পূর্বে হচ্ছে, এখনও হচ্ছে এবং চলতেছে। বলছে কানাডা হ্যাজ বিন অ্যাটেম্পটিং, কানাডা চেষ্টা করে যাচ্ছে, ট্রাই করে যাচ্ছে, টু রিডিউস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনটেক, ইন্টারন্যাশনাল ছাত্রদের সংখ্যা, ইনটেক মানে নাম্বার, স্টুডেন্ট নাম্বার, এখানে নাম্বার দেয় না কারণ এটা একটা ফ্রেজ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনটেক। একটা সেশনে, একটা স্প্রিং সেশনে যে পরিমাণে স্টুডেন্ট ভর্তি করা হয় সেটা বলে স্প্রিং ইনটেক। তো এরকম কানাডা হ্যাজ বিন অ্যাটেম্পটিং টু রিডিউস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনটেক, কানাডা আন্তর্জাতিক ছাত্রদের সংখ্যা রিডিউস কমাতে
চেষ্টা করে যাচ্ছে ফর দ্য পাস্ট 2 years, গত 2 বছর ধরে। পাস্ট মানে গত। তো আমরা ইনটেক শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। দ্য পিপল টেকেন ইনটু অ্যান অর্গানাইজেশন অ্যাট আ পার্টিকুলার টাইম, একটা সেশনে। এখানে পিপল বলতে স্টুডেন্ট, যে পরিমাণে স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে ভর্তি করা হয় বিদেশের, সেটাকে বলে ইনটেক। আর এটা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে একটা অর্থ। আবার খাবারের ক্ষেত্রে অ্যান অ্যামাউন্ট অফ ফুড, যেই পরিমাণের খাবার অথবা বাতাস অথবা যেই কোনো পদার্থ আপনি শরীরে নেন, সেটা হচ্ছে আপনার ইনটেক। বলে যে আপনি বেশি ফুড ইনটেক করবেন না অথবা কার্বোহাইড্রেট বেশি ইনটেক করবেন না, কেমন এই বিষয়টা এখানে বলছে। তো বলছে কানাডা চেষ্টা করছে যে গত 2 বছর ধরে তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনটেক রিডিউস করার জন্য, কমানোর জন্য, ইন রেসপন্স টু দ্য হাউজিং অ্যান্ড হেলথ কেয়ার ক্রাইসিস ইন ক্যানাডা। ক্যানাডাতে দুইটা সংকট প্রকট। একটা সংকট হচ্ছে হাউজিং, আবাসন সংকট, আর একটা হচ্ছে হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবা সংকট। ক্রাইসিস শব্দের প্লুরাল হচ্ছে ক্রাইসিস, CRISIS, এটা হচ্ছে সিঙ্গুলার, আর CRISES এটা হচ্ছে প্লুরাল। তো দেখেন সামনে কিন্তু দুইটা জিনিস আছে, হাউজিং এবং হেলথ কেয়ার, এই কারণে এটা ক্রাইসিস না হয় ক্রাইসিস হয়েছে। বলছে ইন রেসপন্স টু অর্থ হচ্ছে উত্তরে, ইন রেসপন্স টু এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, উত্তরে হাউজিং এবং হেলথ কেয়ার সংকটের, কানাডার এই দুইটা সংকটের জবাবে ওয়ার মেনি স্টুডেন্টস আর আনএবল, বলছে এই কানাডাতে যেখানে অনেক রেসিডেন্টস মানে অধিবাসী, অনেক কানাডার নাগরিক অথবা কানাডায় বাস করছে এরকম মানুষ, আর আনএবল তারা পারছে না, অক্ষম, টু ফাইন্ড অ্যাফোর্ডেবল হাউজিং, তারা তাদের সামর্থ্য অনুযায়ী, অ্যাফোর্ডেবল অর্থ হচ্ছে সামর্থ্য অনুযায়ী। যেমন আমি আইফোন বেলায় বলতে গেলে বলতে হয় আই হ্যাভ নো মানি টু বাই অ্যান আইফোন, আই এম নট অ্যাফোর্ডেবল, আইফোন ইজ নট অ্যাফোর্ডেবল টু মি, আইফোন আমার ক্রয় ক্ষমতার মধ্যে নয়। অ্যাফোর্ডেবল অর্থ হচ্ছে, অ্যাফোর্ড শব্দ থেকে অ্যাফোর্ড আসছে, অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ড, অ্যাফোর্ড অর্থ সক্ষম হওয়া। তো এই অ্যাফোর্ডেবল মানে বলছে যে ক্যানাডাতে মেনি রেসিডেন্টস, অনেক নাগরিক, অনেক কানাডাতে বাস করা মানুষ, আর আনএবল তারা পাচ্ছে না টু ফাইন্ড অ্যাফোর্ডেবল হাউজিং, তারা কম খরচে সস্তা কোনো থাকার জায়গা পাচ্ছে না, অ্যান্ড হেলথ সার্ভিস, এবং তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এই চাপ সামলানোর উত্তরেই, ইন রেসপন্স টু দ্য, এর উত্তরে কানাডা ম্যাপড আউট, ম্যাপড আউট শব্দটা এখানে নতুন আমার জন্য, ইনফ্যাক্ট নতুন। ম্যাপড আউট শব্দটা আমরা দেখব। ম্যাপড আউট একটা ফ্রেজাল ভার্ব এখানে, যেটার অর্থ হচ্ছে টু প্ল্যান অর অ্যারেঞ্জ সামথিং ইন ডিটেইল, কোনো কিছু বিস্তারিত পরিকল্পনা করা, পূর্ব পরিকল্পনা করা, অথবা কোনো সংকট উত্তরণের যথাযথ পথ আবিষ্কার করা। ফর এক্সাম্পল, ইউ মাইট ম্যাপ আউট এ প্ল্যান, আপনি একটা মানে 100% প্ল্যান করতে পারেন, স্ট্র্যাটেজি একটা পদক্ষেপ নিতে পারেন, এই কেরিয়ার পাথ, একটা কেরিয়ারের পথ তৈরি করতে পারেন। তো ম্যাপ আউট হচ্ছে একটা পরিকল্পনা এবং কোনো বিষয়ে বিস্তারিত একটা পথ নির্দেশনা। তো বলছে কানাডা ম্যাপড আউট দ্য 2025 to 2027 ইমিগ্রেশন লেভেলস প্ল্যান। এটা একটা তাদের আইন বলতে পারেন অথবা তাদের একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, যে কানাডার একটা 2025 থেকে 2027 সাল পর্যন্ত ইমিগ্রেশন লেভেলের প্ল্যানের একটা পরিকল্পনা কানাডা করেছিল, ম্যাপড আউট। টু ব্রিং ডাউন হতো নামিয়ে আনা, কমিয়ে আনা, দ্য নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, অর্থাৎ কানাডা পরিকল্পনা করেছে। ম্যাপড আউট শব্দটা হচ্ছে প্ল্যান্ড, এক কথায় পরিকল্পনা করেছে, স্কেচড অথবা মেক এ প্ল্যান, এরকম। কানাডা একটা পরিকল্পনা করছে যে 2025-2027 ইমিগ্রেশন লেভেল প্ল্যানে তারা টু ব্রিং ডাউন, কমিয়ে আনবে, ইন্টারন্যাশনাল ছাত্রদের সংখ্যা কমিয়ে আনবে, মেকিং দেয়ার ওয়ে ইনটু ক্যানাডা, অর্থাৎ যারা কানাডাতে আসতে চায় তাদের সংখ্যা কমিয়ে আনবে, বেসড আপন দ্য বিলিফ, কোন বিশ্বাসের উপরে, কেন এটা তারা করবে, এই বিষয়ের উপরে যে দ্য প্রেশার অফ দ্য অ্যাকোমোডেট শব্দ থেকে অ্যাকোমোডেটিং, অ্যাকোমোডেট অর্থ হচ্ছে কাউকে থাকা খাওয়ার জায়গা দেওয়া, কাউকে রাখার জায়গা দেওয়া। বলতেছে বেসড আপন দ্য বিলিফ দ্যাট দ্য প্রেশার অফ অ্যাকোমোডেটিং, অর্থাৎ কানাডা সরকার বিশ্বাস করছে বা মনে করছে যে এই থাকা খাওয়ার জায়গা দেওয়ার যে প্রেশার, ইন্টারন্যাশনাল ছাত্রদের থাকা খাওয়ার জায়গা দেওয়ার যে প্রেশার, এই প্রেশারটা হ্যাজ রেজাল্টেড ইন, এই প্রেশারের কারণ হচ্ছে, অর্থাৎ তারা
অ্যাকোমোডেট করতে পারছে না, তারা স্বাস্থ্যসেবা দিতে পারছে না কানাডাতে যাওয়া মানুষদেরকে। কারণ কি? রেজাল্টেড ইন, সেই কারণটা এখানে বলছে, ইন দ্য কান্ট্রিজ কারেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুস, তাদের বর্তমানে তাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুস হয়ে দাঁড়াইছে এটা, অর্থাৎ অবকাঠামোগত ইস্যুস মানে চ্যালেঞ্জ, ইস্যুস মানে প্রবলেম, অবকাঠামোগত প্রবলেমের কারণে বর্তমানে তাদের যে এক্সিস্টিং কারেন্ট মানে এক্সিস্টিং যে অবকাঠামো চ্যালেঞ্জ আছে, সে চ্যালেঞ্জের প্রধান কারণ কিন্তু এখানে বলছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। At the beginning of 2024, 2024 সালের শুরুতে দ্য ক্যানাডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, কানাডার প্রশাসন ইমপ্লিমেন্টেড এখানে ভার্ব, কার্যকর করা, ইমপ্লিমেন্টেড চেঞ্জেস, পরিবর্তন কার্যকর করছে। কোনো আইন করার পরে এটা যখন কাজ করা শুরু করে, পার্লামেন্টে আইন বানাইতে ইমপ্লিমেন্ট হইতে অনেক সময় লাগে, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট, মাঠ পর্যায়ে এসে সেটা প্রয়োগ করা। তো হচ্ছে কানাডার প্রশাসন ইমপ্লিমেন্টেড যে চেঞ্জেস, অর্থাৎ এই যে স্টুডেন্ট ভিসা দেওয়ার যে পলিসিসগুলো সেগুলো কার্যকর করার কথা বলছে। কানাডার প্রশাসন ইমপ্লিমেন্টেড চেঞ্জেস, এই পরিবর্তনগুলো কার্যকর করেছে, দ্যাট সট টু রিডিউস, তার মাধ্যমে তারা করছে যে কমিয়ে আনছে দ্য নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টাডি পারমিটস মানে স্টুডেন্ট ভিসার অ্যাপ্রুভাল, এটা তারা 35% কমিয়ে আনছে। এ ফিউ মান্থস এগো, কয়েক মাস আগে দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যানাউন্সড, কানাডার প্রশাসন ঘোষণা করেছিল, ইট উড ইন্ট্রোডিউস এ ফার্দার 10% রিডাকশন মানে রিডিউসের নাউন কিন্তু রিডাকশন। তো আমরা বলছে তারা আরও 10% আরও কমিয়ে আনবে, 35%ই শেষ না, তারা আরও 10% কমিয়ে আনবে ইন দ্য স্টাডি পারমিটস ইস্যুড ইন 2025-2026, 2025-2026 সালে কমিয়ে আনবে। নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখে না, দ্য রেমনিফিকেশনস অফ দিস ডিসিশনস। তো রেমনিফিকেশনস শব্দের অর্থ আমরা দেখব ফলাফল। রেমনিফিকেশনস অর্থ হচ্ছে কোনো ঘটনার পরবর্তী ঘটনা অথবা তার ফলাফল। এ কমপ্লেক্স অ্যান্ড আনওয়েলকাম কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন, কোনো ঘটনার অথবা কোনো ইভেন্টের অনাকাঙ্ক্ষিত ফলাফল, এটা বলে রেমনিফিকেশন। রেজাল্ট, কনসিকুয়েন্স, আফটারম্যাথ, আউটকাম। র্যামিফিকেশন। তো র্যামিফিকেশন শব্দটা বলছে যে নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখে না, দ্য রেমিফিকেশনস অফ দিস অ্যাকশনস, অর্থাৎ এই কাজগুলোর ফলাফল হ্যাভ বিন ওয়াইডলি ফেল্ড, ব্যাপকভাবে অনুভূত হচ্ছে। অর্থাৎ এই যে তারা যে স্টাডি পারমিট কমিয়ে আনছে, এটা এখন স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করে তারা বুঝতে পারছে। তো এখানে আমরা দেখব যে একটা স্টুডেন্ট বলছে, যার নাম হচ্ছে অর্চিড, সে বলছে এ ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েট স্টুডেন্ট পারসুইং এ ব্যাচেলার্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাট টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি, যে স্টুডেন্টটা মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আপনার দেখেন কিসে পড়তে যায়, ব্যাচেলার্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। তো আপনারা দেখেন ঢাকা ইউনিভার্সিটি বলেন, টরন্টো ইউনিভার্সিটি বলেন, এগুলোর আগে অ্যাট প্রপোজিশন বসে। তো বলতেছে ইজ ওয়ান অফ দ্য কাউন্টলেস স্টুডেন্ট এফেক্টেড, বলছে এই ইজ সাবজেক্ট, এ ভার্বের সাবজেক্ট কিন্তু এই অর্চিড। বেনিডিক্ট গমেজ যদি বলি, গমেজ ইজ ওয়ান অফ দ্য কাউন্টলেস এফেক্টেড স্টুডেন্টস এফেক্টেড, বলছে অসংখ্য, কাউন্টলেস মানে অসংখ্য ছাত্র যারা আক্রান্ত হয়েছে, গোমেজ হচ্ছে তাদের মধ্যে একজন। তো সে কীভাবে আক্রান্ত হয়েছে সেটা কোর্টের মাধ্যমে বলছে যে আমি আক্রান্ত হয়েছি, এইটুকু পর্যন্ত বলছে। আমি আক্রান্ত হয়েছি, আই হ্যাড টু অ্যাপ্লাই মাল্টিপল টাইমস, বলছে আমি ভিসা পাইতে কয়েকবার অ্যাপ্লাই করতে হয়েছিল, হ্যাড টু মানে করতে হয়েছিল, মাল্টিপল কয়েকবার, বিফোর আই গট দ্য অ্যাকসেপ্টেন্স ফর দ্য স্টাডি পারমিট। তো পড়াশোনার গেট দ্য স্টাডি পারমিট মানে হচ্ছে মানে ভিসা পাওয়া, স্টাডি পারমিট অনুমোদন করা সরকার মানে ক্যানাডার এম্বাসি। আই গট দ্য অ্যাকসেপ্টেন্স ফর দ্য স্টাডি পারমিট, বলছে আমরা স্টুডেন্ট ভিসা পেয়েছিলাম আমি। অ্যান্ড ওয়ান্স আই রিসিভড ইট, বলছে যখন আমি ভিসাটা পাইলাম, আই ওয়াজন্ট অফার্ড দ্য ফুল লেন্থ 4 years, বলছে আমাকে 4 বছর এখানে ভিসাটা থাকার পারমিট তারা দেয় নাই। অফ দ্য কোর্স দ্য পারমিট ওয়াজ অফার টু মি ফর 2 years, বলছে আমাকে মাত্র 2 বছরের অফার দেওয়া হয়েছিল। আফটার হুইচ, যেই 2 বছরের পরে আই মাস্ট অ্যাপ্লাই ফর অ্যান এক্সটেনশন,
আগে 4 বছর একসাথে দিত, কিন্তু এখানে 4 বছর না দিয়ে 2 বছর দিয়েছে, 2 বছর শেষের পর 2 বছর পরে আবার এক্সটেনশন করাই দেওয়া হয়। দিস ইজ আ প্রবলেম, এটা একটা সমস্যা, বিকজ মেনি স্টুডেন্টস ফেল টু রিসিভ দিস এক্সটেনশন, কারণ অনেক স্টুডেন্টরা আছে যারা পরবর্তীতে এক্সটেনশনটা রিসিভ করতে পারে নাই, এক্সটেনশন হয় না তাদের বিষয়, অ্যান্ড আর সেন্ট, এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ব্যাক টু দেয়ার কান্ট্রিজ, তাদের দেশে। তো এইভাবে আরও কথা বলছে, এবং এখানে ইনফোগ্রাফির মাধ্যমে আরেকটা আর্টিকেল ইনফোগ্রাফির মাধ্যমে বলে দিচ্ছে যে বাংলাদেশ থেকে কিভাবে 2008 সালে যেখানে 16,600 স্টুডেন্ট বিদেশে পড়তে গেছে, 22 সালে সেখানে অলমোস্ট 50,000 স্টুডেন্ট বিদেশে পড়তে গেছে। বিসাইডস ক্যানাডা অলসো রেইজ দ্য অ্যাভারেজ লিভিং কস্ট, এছাড়াও কানাডা রেইজ মানে বাড়িয়ে দেওয়া, ইনক্রিজ করা। আর রেইজের আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু নিচে থেকে উপরে উত্তোলন করা, ভার উত্তোলন করা, আর এখানে রেইজ কস্ট মানে কস্ট বাড়িয়ে দেওয়া। কানাডা তাদের মানে লিভিং বসবাস করার কস্ট বাড়িয়ে দিছে। দ্যাট মিনস স্টুডেন্ট হ্যাভ টু শো অন দেয়ার স্টাডি পারমিট পেপার্স, তারা স্টুডেন্ট ভিসা পাইতে গেলে অ্যাম্বাসিতে তাদের স্টাডি পারমিট পাওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তারা সেখানে যায় ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা দেখানো, লিভিং কস্ট দেখানো। সেই লিভিং কস্টের যে পরিমাণটা সেটা বাড়িয়ে দিছে, ফ্রম 10,000 ক্যাট টু 20,635 ক্যাট, অলমোস্ট ডাবল, মোর দেন ডাবল করে দিছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, ব্লক অ্যাকাউন্টে টাকা দেখানো। এই স্টেপ, এটা এমন একটা স্টেপ দ্যাট হ্যাজ মেড কানাডা সিগনিফিক্যান্টলি মোর আনরিচেবল। রিচ শব্দ থেকে এই সব কিছু আসছে, REACH, রিচ। রিচের আগে একটা প্রিফিক্স বসছে, শেষে একটা সাফিক্স বসছে, আনরিচেবল শব্দের শেষে এবল থাকলে অ্যাডজেক্টিভ হয়। বলতেছে এই কারণে কানাডা হ্যাজ মানে দ্যাট হ্যাজ, এই পদ্ধতিটা, এই স্টেপটা কানাডাকে বানিয়ে দিয়েছে, কানাডা হয়ে গেছে একটা গন্তব্যস্থলের জন্য কঠিন একটা গন্তব্যস্থল। আনরিচেবল ডেস্টিনেশন হচ্ছে কঠিন গন্তব্যস্থল হয়েছে ফর মেনি স্টুডেন্টস, মেনি স্টাডি অ্যাব্রড অ্যাসপাইরেন্টস হচ্ছে বিদেশে পড়তে যাওয়া বা প্রত্যাশীরা, অ্যাসপাইরেন্ট অর্থ প্রত্যাশী যারা, তাদের জন্য এটা কঠিন হয়ে গেছে। তো কানাডার এইটুকু আমরা নিলব, তারপরে দেখব অস্ট্রেলিয়া কি বলছে। অস্ট্রেলিয়াও হ্যাজ বিন অ্যাটেম্পটিং, অস্ট্রেলিয়াও চেষ্টা করে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু ফলো ইন দ্য সেম বেইন, তারা একইভাবে একই সিস্টেমে চেষ্টা করে যাচ্ছে। তো এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, ইন দ্য সেম বেইন মানে ইন দ্য সেম স্টাইল অফ স্পিকিং অর রাইটিং, অর্থাৎ ইন দ্য সেম স্টাইল, এক কথা সহজেই, ইন দ্য সেম বেইন। বেইন মানতে আমরা মাথার যেই শিরাও বলতেছি, রক্ত প্রবাহ হয়, তো এখানে বেইন বলতে স্টাইল বোঝাচ্ছে। তো বলতেছে অস্ট্রেলিয়া একই স্টাইলে ফলো করছে। উইচ দেয়ার ওয়াজ সাম টক while there was some talk about the Australian government introducing a cap মানে হচ্ছে কন্ট্রোল, এখানে ক্যাপ বসানো মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া, এরকম বলছে। while there was some talk about the Australian government introducing a cap, অর্থাৎ কিছু কথাবার্তা চলতেছে যে অস্ট্রেলিয়া সরকার শুরু করবে, ইন্ট্রোডিউসমেন্ট শুরু করবে, একটা মানে কমিয়ে আনবে, নিয়ন্ত্রণ শুরু মানে নিয়ে আসবে অন নাম্বার অফ দ্য ইনকামিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, অর্থাৎ মানে তাদের দেশে আগমনরত ছাত্রদের নিয়ন্ত্রণ করবে তারা, ফ্রম 2025 মানে ছাত্র সংখ্যা কমিয়ে আনবে তারা। এই বিষয়ে একটা আইন মানে যেটা বিল, যে কোনো আইনের প্রাথমিক খসড়া হচ্ছে বিল। বিল ওয়াজ, অর্থাৎ ছাত্র কম আনার যে বিলটা, এটা ওয়াজ আলটিমেটলি নট পাসড, কিন্তু তাদের পার্লামেন্টে এই বিলটা পাস হয় নাই। বাট দ্য অথরিটিস, কিন্তু কর্তৃপক্ষ, কেম ব্যাক উইথ এ নিউ ভিসা প্রসেসিং স্ট্রাকচার, কিন্তু তারা নতুন একটা ভিসা প্রসেসিং স্ট্রাকচার নিয়ে আসছে ইন প্লেস অফ দ্য ক্যাপ, অর্থাৎ ভিসা বন্ধ, ক্যাপ মানে কন্ট্রোল অথবা কমিয়ে আনা, ভিসা দেওয়া কমিয়ে আনার পরিবর্তে মানে বিলটা পাস করার পরিবর্তে তারা একটা প্রক্রিয়া নিয়ে আসছে, যেই প্রক্রিয়াকে বলছে নিউ ভিসা প্রসেসিং স্ট্রাকচার। মানে এমনভাবে কঠিন প্রসেস করে দিয়েছে যেন বিল না থাকলে কি হবে, তাদের যেন বিদেশে আসা সহজ না হয়। দ্য নিউ স্ট্রাকচার মাইট ইন টার্ন রেজাল্ট ইন, নতুন যে পদ্ধতিটা সেটার ফলাফল হতে পারে ভিসা প্রসেসিং ডিলেইস, এখন ভিসা প্রসেসিং করতে সময় বেশি লাগবে। উইথ মেনি স্টুডেন্টস হ্যাভিং টু ডিফার দেয়ার এনরোলমেন্ট, যে কারণে তারা সহজে তাদের নাম করতে পারবে না। তারপর আরও কিছু প্রবলেম আছে। ইউনাইটেড কিংডম অন দ্য ইউকে সিন, অর্থাৎ ইউকের বেলায় আরেকজন স্টুডেন্ট অনিন্দিয়া
Comments: The UK as a study abroad destination has become drastically less popular over the past 2 years. বলছে গত 2 বছর ধরে ইউকে খুবই অজনপ্রিয় একটা দেশ বিকজ অফ দ্য রেস্ট্রিকশনস অন স্পাউস ভিসা, কারণ তার স্পাউস ভিসার উপর রেস্ট্রিকশন দিয়েছে। ফর দোজ হোপিং টু টেক দেয়ার ক্লোজ ওয়ান্স, যারা সাধারণত তাদের সাথে স্ত্রী নিয়ে যেতে চায় অন ডিপেন্ডেন্ট ভিসা, রিজেন্ট রেস্ট্রিকশনস হ্যাভ সার্টিনলি বিন এ ম্যাসিভ ব্লো, এবং এই রেস্ট্রিকশনের কারণে খুবই একটা ভাটা পড়ে গেছে, ম্যাসিভ ব্লো পড়েছে স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে।